বল। আচ্ছা, তুমি রজতদা। হুম। হ্যাঁ, আমি রেডি। বলছি, তুমি আস্তিক আর নাস্তিক বলতে কি বোঝো? আস্তিক আর নাস্তিক, দেখ ব্যাপারটা হচ্ছে যে আস্তিক আর নাস্তিক বুঝতে গেলে পরে তোকে বুঝতে হবে প্রথমে যে ধর্ম আর দর্শন, তার মধ্যে কি তফাৎ, বুঝতে পেরেছিস? ধর্ম আর দর্শন, এখানে ধর্ম বলতে কিন্তু আমি রিলিজিয়ান বলছি, আর ফিলোসফি, ঠিক আছে? এখানে ধর্ম বলতে তুমি হিউম্যান নেচারটা ধরছো, না এখানে রিলিজিয়নটা ধরছো? হিউম্যান নেচার না, কোনো কিছুরই নেচার ধরছি না, যে কোনো জিনিসের নেচারকেই ধর্ম বলা হয় অ্যাকর্ডিং টু বেদের ডেফিনিশন। হুম। যে কোনো জিনিসের হুম। নেচার, যা কিছুর অস্তিত্ব আছে তারই একটা গুণ আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেটাকে হ্যাঁ, বলা হ্যাঁ। হচ্ছে ধর্ম, সেটা বুঝে হচ্ছে গেছি, বৈদিক বুঝে বৈদিক গেছি। ডেফিনিশন। কিন্তু মানে হ্যাঁ, আজকে হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছি। তোর এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে যে ধর্ম কথাটা বলছি, সেটাকে আমি রিলিজিয়ান বোঝানোর চেষ্টা করছি। সেটা কিন্তু বৈদিক ধর্ম ব্যাখ্যা আমি দিচ্ছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে রিলিজিয়ান আর ফিলোসফি, তাহলে বৈদিক নিয়মে বা বৈদিক যে আমরা সনাতনী যাকে বলি, ঠিক আছে, তাহলে এতে ছটা তোর দর্শন আছে, ঠিক আছে? এবারে এক একটা দর্শন এক এক রকমের, যেরকম যোগা একটা দর্শন, উত্তর মীমাংসা একটা দর্শন, এই উত্তর মীমাংসা বা বেদান্ত, সেটা একটা সেটা একটা দর্শন হয়ে গেল। পূর্ব মীমাংসা একটা দর্শন হয়ে গেল। তারপরে সাংখ্য, যেটা সেটা একটা, এরকম ছখানা দর্শন আছে বেদে, দর্শন আছে। ঠিক আছে? এবার দর্শন মানে কি? দেখা, তাই তো? তো ছটা মত, ছজন ঋষির ছ রকমের মত, তাদের মধ্যে মিলও থাকতে পারে, মিল নাও থাকতে পারে, কিন্তু তারা দুনিয়াটাকে কিভাবে দেখেছে, সহজ সরল ভাষায় তারা জীবনটাকে আচ্ছা, কিভাবে দেখেছে, তারা প্রকৃতিটাকে কিভাবে দেখেছে, তারা সৃষ্টিটাকে কিভাবে দেখেছে, তারা শক্তিটাকে কিভাবে দেখেছে, এক একজন এক এক রকম ভাবে দেখেছে। পরমহংসদেব যেভাবে মাকে দেখেছে, গৌতম বুদ্ধ সেভাবে দেখেনি। আর গৌতম বুদ্ধ যেভাবে দেখেছে, বামাখ্যাপা সেভাবে দেখেনি। তাহলে এগুলো সম্পূর্ণ হচ্ছে এক একটা মানুষের বা এক এক একটা ঋষির দর্শন, যে আমি কিভাবে দেখছি কোনো একটা বিষয়কে, এটাকে বলা হচ্ছে দর্শন। এর সাথে কিন্তু ধর্মের মানে রিলিজিয়নের কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলাম। তাহলে তোর যদি জ্ঞানের দরকার হয়, তাহলে তুই কি করবি? তুই দর্শনটা আগে বুঝবি, তবে তো তুই মূল গ্রন্থটা বুঝতে পারবি যে বলতেটা কি হুম। চেয়েছে। তো আগে দর্শনগুলো সব কটা দর্শন দেখতে হবে তো, তারপরে তুই বাঁচতে পারবি যে হ্যাঁ, যেরকম চারবাক সেটাও একটা দর্শন, কিন্তু সেটা হয়ে গেল কি, নাস্তিক, যদিও তাদের ব্যাপারে আমরা খুব কম জানি। কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যেরকম পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, পাঁচটা পঞ্চভূত বলি, ঠিক আছে? তো চারবাকরা কি বলেছে, যে আকাশ আমাদের পঞ্চভূতে, মানে আমরা পঞ্চভূত মানি না, যেহেতু আকাশ বলে কিছু আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না, সেই জন্য। মানে ওদের কি প্রমাণ, যেরকম প্রমাণ কথার কথা ধরে এক একটা দর্শনে প্রমাণেরও আবার ডেফিনেশন আছে। যেরকম ধর প্রমাণ কি, একটা হচ্ছে যে প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ করা মানে কি, আমি নিজে দেখলাম, আমি নিজে শুনলাম, আমি নিজে বুঝলাম, নিজের জ্ঞান দিয়ে বিচার করলাম। আমি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজে দেখলাম, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এবারে সবকিছুই জ্ঞানের সাথে, বা আমাকে কি বলে, আহ বেদকে আমরা কি বলছিলাম, যে প্রধান প্রামাণিক শাস্ত্র। প্রামাণিক শাস্ত্র, তো তার সাথে আমাদের ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন বলছি প্রমাণের কথা। তাহলে প্রথম হচ্ছে কি, দর্শন, মানে প্রত্যক্ষ। এবারে প্রত্যক্ষ ধর হলো না, তাহলে কি আসছে, অনুমান। অনুমান মানে কি, যেরকম ধর যে দূরে কোথাও থেকে ধোঁয়া উঠছে, বা ধর উম, তোর বাড়ির পাশে একটা বিশাল বড় ফ্ল্যাট, তার পেছন থেকে খালি ধোঁয়া দেখছিস গল গল করে উঠছে। তো এখানে কি, তুই অনুমান করে নিচ্ছিস যে নিশ্চয়ই আগুন হচ্ছে, আগুন জ্বলছে, বোঝা গেল? তাহলে তুই কিন্তু আগুনটাকে চোখে দেখছিস না,
তুই ধোঁয়াটাকে দেখে অনুমান করছিস, মানে আন্দাজ করা, অনুমান করছিস যে ওখানে কোথাও আগুন লেগেছে, গিয়ে দেখলি হ্যাঁ ঠিক, ঠিক আছে, এটা গেল এক রকমের প্রমাণ। আর একটা প্রমাণ কি, যেরকম ধর আমি আহ আমার শরীর খারাপ হয়েছে, এবারে ডাক্তার বললো যে তোমার ওই ব্যামো হয়েছে। এবারে আমি তো আর সায়েন্সের স্টুডেন্ট নই, তাহলে আমাকে একজন যার ডিগ্রি আছে, যে অথেন্টিক যাকে বলা হচ্ছে, মানে যার যার কথা গ্রহণযোগ্য, যার তার কথা নয়, যে রাস্তায় চলতে চলতে হুম তোমাকে হুম হুম। বলে দিল কেউ তোমার শরীর খারাপ হয়েছে, তা নয়, যে এই বিষয়ে যার যার ওপরে আমি ভরসা করতে পারবো বা ভরসা রাখা যায়, যার যার যোগ্যতা আছে, তার কথায় আমি কি করলাম, বিশ্বাস করলাম। তো সেটা হচ্ছে আর একটা প্রমাণ। ঠিক আছে, তাহলে এই তিনটে, এছাড়াও অনেক রকমের প্রমাণ হয়। তা আমি তোকে বোঝানোর জন্য বলছি। তাহলে কি কি বোঝানোর জন্য বলছিলাম, চার্বাক। তো চার্বাকের কাছে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। তো শোনা কথাটা তো আমি বুঝবো না, যেটা প্রত্যক্ষ করতে পারবো সেটাই আমার কাছে প্রমাণ, এবং সেটাকেই আমি মানবো। যেটা প্রত্যক্ষ করতে পারবো না সেটা আমি মানবো না। সেই জন্য ওখানে ভগবান নেই, ওখানে আত্মা নেই, ওখানে ব্রহ্ম নেই, ওখানে পূর্বজন্ম নেই, ওখানে পুনর্জন্ম নেই, কিছুই নেই, ওরা মানে না এইসব। ওদের ওদের জীবনের ডেফিনিশনটা সম্পূর্ণ আলাদা, যদিও ওদের সম্পর্কে আমরা খুব কম জানি, কিন্তু যতটুকু জানি তার থেকে এটুকু বুঝি যে ভোগই সর্বস্ব, মানে জীবন একটাই, ভোগ করে যাও, হুম। যেমন খুশি। যদি টাকা রোজগার করো ভোগ, নিজেকে আনন্দ দেওয়ার জন্য, টাকা শেষ হয়ে গেলে ধার করো, কিন্তু নিজেকে আনন্দ দিয়ে যাও, জীবন একটাই, মানে উদ্দেশ্যটা এই ধরনের। তো ওটা হচ্ছে নাস্তিক একটা দর্শন। তো কথাটা হচ্ছে, নাস্তিক বললেও এখানে একটা জিনিস হচ্ছে কি, যে আমি নিজেকে উন্নতির পথে বা যে জীবনের যে সঠিক মানেগুলো জানার জন্যে আমি কাকে কিভাবে ধরে কোনটাকে অবলম্বন করে করছি, এগোচ্ছি। তো এইখান থেকে একটা কি বৈদিক মতে, যে যারা বেদকে মানছে না তাদেরকে আমরা নাস্তিক বলছি। ঠিক আছে, কিন্তু নাস্তিক বললেও কিন্তু আমরা তাদেরকে কিন্তু সমাজ থেকে বাদ বাদ দিয়ে দিচ্ছি না। এই না দেখ, না না। কেন দিচ্ছি না, তুই যে না বললি, কেন কেন দিচ্ছি না? কারণ বেদে তো সেরম ভাবে তো কিছু লেখা নেই, বেদে তো না, তো ওখানে যে ধর্মটা বলতে না, বেদে লেখা আছে স্পষ্টভাবে। সহাবস্থান। হ্যাঁ। শুনে নে কথাটা, বেদে স্পষ্টভাবে লেখা আছে। ঠিক আছে, কেউ যদি এইগুলো ছাড়া, মানে বৈদিক মত ছাড়াও যদি ব্রহ্মজ্ঞানী হয়ে হতে পারে, যেরকম গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধকে আমরা কি বলছি, ঋষি স্থান দিয়েছি, যার জন্য আমরা গৌতম বুদ্ধ বেদকে মানেনি, বা ব্রাহ্মণকে মানেনি, বা বেদের কর্মকাণ্ডগুলোকে মানেনি। ঠিক আছে, কিন্তু তাও আমরা দেখ, হিন্দুরা যারা সোকল্ড হিন্দু, সনাতনী বা হিন্দু যাই বল, এরা আমরা গৌতম বুদ্ধকে নিয়ে মাতামাতি করছি। কেন করছি? কারণ বেদই শিখিয়েছে যে যদি কেউ বেদকে না মেনেও ব্রহ্মজ্ঞানী হয়, তাহলে সেও ঋষি, তাকেও তোমায় মূল্য দিতে হবে, তাকেও তুমি অবজ্ঞা করতে পারো না। সেই জন্য আমরা এদেরকে স্থান দিয়েছি। দয়া মায়ার জন্য স্থান দিয়েছি তা নয়, বেদই বলে গেছে আমাদের যে সেও ঋষি, কারণ সে একটা না একটা পদ দিয়ে, সে কোনো পদ দিয়েই তো ব্রহ্মজ্ঞানী হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য সেও ঋষি, এবং তাকেও আমরা ইনক্লুড করছি, মানে তাকেও অবজ্ঞা করছি না। তাহলে দেখ, তুই যেটা নাস্তিক বললি, তাহলে এইখানে কিন্তু ফিলোসফি যখন আসছে, যখন কি বললাম, ফিলোসফি, দর্শন, সেখানে নাস্তিকের এক ব্যাখ্যা, তাতে তুই আজ নাস্তিক কালকে আস্তিক হতে পারিস যদি তোর জানার জ্ঞান থাকে, বা তুই নাস্তিকতার পথ দিয়েও নিজের মুক্তির পথ। কারণ এই যে যত পৃথিবীতে স্পিরিচুয়ালিটি বল বা ফিলোসফি বল, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের কষ্টের শেষ হয়। বেঁচে থাকা মানেই কষ্টের। এবারে বলবে কেন, সবার কাছে তো কষ্টের নয়। তো গৌতম বুদ্ধ এখানে বলে গেছেন, গৌতম বুদ্ধ কি বলেছেন, যে কে পৃথিবীর জন্ম দিয়েছে, কে সৃষ্টি করেছে, কে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এই সব প্রশ্নের জঞ্জালে ফেসো না, এই জঙ্গলে ঢুকো না। এই জঙ্গলের এর কোনো উত্তর কোনোদিন কেউ পায়নি, আর ভবিষ্যতেও কেউ পাবে না। সুতরাং এই জঙ্গলেই ঢুকো না, যে পৃথিবীর কে সৃষ্টি করেছে,
সে সৃষ্টি করলে তাকে কে সৃষ্টি করেছে, সূর্যকে কে কে সৃষ্টি করেছে, এই জঙ্গলের মধ্যেই পা দিও না। এগুলো চিরন্তন, এগুলো ছিল। একেই বলা হচ্ছে আমাদের শাস্ত্রে কি বলে যে স্বয়ম্ভু, মানে এ আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, ম্যাটার। এবারে আমাদের এখানে আবার এক সাংখ্য দর্শনে কি বলছে, যে শুধু ম্যাটার হলে হবে না। ম্যাটার বলতে এখানে বলেছে প্রকৃতি, মানে প্রকৃতির সাথে পুরুষ উপাদান মিশতে হবে, তবে গিয়ে সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো এগুলো অন্য ব্যাখ্যায় চলে যাচ্ছি আমি। তো উনি কি বলেছেন, গৌতম বুদ্ধর কথা বলছি, যে এইসব মানে প্রশ্নে ঢুকো না, যার কোনোদিন কেউ উত্তর পায়নি আর কেউ পাবেও না। বরং এটা বোঝো যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণী যেটা জন্মেছে, বা প্রত্যেকটা মানুষের বিশেষ করে কষ্ট আছে। তুমি হয়তো দেখে বুঝছো না, তুমি হয়তো ভাবছো যে সে, তার কাছে কত টাকা, তার আবার কিসের কষ্ট। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কষ্ট আছে। সেই কষ্টের কারণটাকে জানো, এবং সেখান থেকে তাকে বের করে আনার চেষ্টা করো। তো গৌতম বুদ্ধ এটা বলেছে। উনি ওই সব কথাই জানিনি, কে সৃষ্টি করেছে, হ্যাঁ ওতে ওতে জাননি। ঠিক আছে, তো এখানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সূক্ষ্ম বিচারটা, যে আজকে আমরা যে বেঁচে আছি, তার মানে কি আমরা ভোগ করছি। কষ্ট কি, আর কিছু না হলো, টাকা পয়সা না হলো, মরতে তো হবে, সেই ভয়টা তো আছে, সেই কষ্টটা তো আছে। রোগ ভোগ এড়াতে তো পারবো না, রোগ হবে, ভোগ, রোগে কষ্ট যন্ত্রণা তো হবেই, এ তো ভোগ করতেই হবে। দিন দিন বয়স বাড়ছে, টাক পড়ছে, চোখে চশমা আসছে, দাঁত পড়ছে, এই যে যন্ত্রণাগুলো, এগুলো তো ভোগ করতে হবেই। তো এইগুলোও তো কষ্ট। তো বলছে যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নেই। ঠিক কি আছে, ঘটনা! তাহলে আমরাও এখানে এই যে পৃথিবীতে যত ফিলোসফি দেখবি, ধর্ম নয় কিন্তু, যত ফিলোসফি দেখবি, সবাই কি বলছে, এর থেকে মুক্তি পাবো কি করে, যেখানে বেদের, প্রধানত বেদ এবং উপনিষদ কি বলছে, মোক্ষ, মোক্ষই প্রধান। তো তুমি মোক্ষটা যদি পেতে চাও, তাহলে তোমাকে জ্ঞানী হতে হবে। এবং জ্ঞান কোথায় আছে, বেদে আছে, কারণ সেটা প্রামাণিক শাস্ত্র। এবারে তুমি যদি বেদকে না মানো, বা বেদকে অস্বীকার করো, বা বেদের কিছু জিনিস নিলাম কিছু জিনিস নিলাম না, তাই করো, তাহলে তুমি, তোমার জ্ঞান অপূর্ণ থাকবে। তুমি কোনোদিন বুঝতে পারবে না আত্মা কাকে বলে, আমি কে, ব্রহ্ম কি, মোক্ষ কাকে বলে। এই যেরকম দেখ, কোনোদিন ডিসকাস করব যে ব্রহ্মজ্ঞানী, মানে এনলাইটেনমেন্ট আর ব্রহ্মজ্ঞানী দুটো কি এক জিনিস? দুটো কিন্তু এক নয়। বুঝলাম না প্রশ্নটা। ব্রহ্মজ্ঞানী, ব্রহ্ম? বাংলা, আমরা, আমি বাংলাতে বলছি, ব্রহ্মজ্ঞানী আর এনলাইটেনমেন্ট দুটো কি এক জিনিস? দুটো এক নয়। যাই হোক। আই এটা, এটা নিয়ে আর একদিন আলোচনা করা যাবে। ব্রহ্মজ্ঞানী মানে তুমি ব্রহ্মের সাথে যখন লীন হয়ে গেলে, তখন তুমি দ্রষ্টা হয়ে গেলে। পরম ব্রহ্ম কি, সে কোনো কিছুতেই এফেক্ট হয় না, সে ভোগ করে না। ঠিক আছে, সে ভোক্তাও নয়, ভোগীও নয়, সে খালি দ্রষ্টা। ঠিক আছে, সে কর্মও করে না, কিছুই করে, মানে সেইভাবেই ব্যাখ্যা দেওয়া আছে। তো যখন তোমার ব্রহ্মজ্ঞানী হয়ে গেলে, তখন তোমার আর জ্ঞান দেওয়ারও তোমার কোনো প্রয়োজন নেই। কারণ জ্ঞানটা কে দিচ্ছে আর কাকে দিচ্ছে, সেখানে তো আমি নেই, তুমি নেই। যেখানে আমি তুমি নেই, সেখানে আমি কে, আচ্ছা। কাকে আমি জ্ঞান দেবই বা কেন, আর কাকেই বা দেব? তুমি আর আমি তো এক। মানে আমি তো নেই, আমি আ- তো নেই, তার হ্যাঁ, আবার জ্ঞান দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? হ্যাঁ, তাহলে তাকে বলছি ব্রহ্মজ্ঞানী। বোঝ কিন্তু ব্যাপারটা, যেটা রামানা মহর্ষি সারাদিন শুয়ে আছেন, হাঁ করে চোখ খোলা, তাকিয়ে আছেন আকাশের দিকে, কোনো ভেদ নেই। ঠিক আছে, কোনো চোখের সামনে কোনো মায়ার জাল নেই, কোনো পর্দা নেই, উনি খালি দেখছেন। তাকে বলে ব্রহ্মজ্ঞানী। যার জন্য এর আগের দিনে বলছিলাম ব্রহ্মজ্ঞানীরা বোবা হয়ে যায়, কারণ তাদের না কিছু জানার থাকে, না কিছু জানানোর থাকে। ঠিক আছে, না কিছু বলার থাকে, না কিছু শোনার থাকে, কারণ তাদের সব হয়ে গেছে। তাকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞানী, কিন্তু এনলাইটেনমেন্ট কিন্তু তা নয়। এনলাইটেনমেন্ট আমি অনেক দিন আগে একটা এর ভিডিও করেছিলাম। এনলাইটেনমেন্ট মানে কি, ব্রহ্মকে নয়, ওই ছুঁয়ে আসা, পরমাত্মাকে ছুঁয়ে আসা। পরমাত্মা। আর হুম। আত্মা, পরমাত্মা, পরম ব্রহ্ম মানে আমার। সবিকল্প, সবিকল্প সমাধি। হ্যাঁ, তাহলে সেইটাকে বলা হচ্ছে এনলাইটেনমেন্ট, মানে তুমি সব প্রশ্নের উত্তরগুলো যেখান থেকে নিয়ে আসছো, সেটাকে তুমি পরমাত্মাকে ছুঁয়ে আসছো, পরম ব্রহ্মকে কিন্তু ছুঁচ্ছ না। কারণ পরম ব্রহ্মকে ছোঁয়ার পরে হয় তুমি লীন হয়ে যাবে, নয়তো তুমি বোবা হয়ে যাবে। মানে তুমি বেঁচে, তোমার বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো তফাৎ নেই। পার্থক্য নেই।
ঠিক আছে, তুমি মরে গেলেও তোমার কিছু এসে যায় না, তাতে কোনো কষ্ট নেই। আর বেঁচে থাকলেও তোমার কোনো তাতে আনন্দ নেই। ঠিক আছে, মানে তুমি আছো, তুমি খালি আছো। আই এক্সিস্ট, মানে আইটাও নয়, মানে এক্সিস্টেন্স রাদার। আই এক্সিস্ট বললেও ভুল হবে, মানে এক্সিস্টেন্স। ঠিক হুম আছে, হুম কিন্তু এনলাইটেনমেন্ট কিন্তু অন্য জিনিস, যেখানে আমি থাকছি। এই যে আমি এত জ্ঞান দিচ্ছি, বা যে আমার কথা ছেড়ে দে, আমি তো মানে মানে গৌতম হুম। বুদ্ধর পায়ের ধুলোর যোগ্যও নয়। কিন্তু গৌতম বুদ্ধ যে এত কিছু জেনেছে, তাকে যে আমরা এনলাইটেনমেন্ট বলি, এনলাইটেন্ড বিং। ঠিক আছে, তো এনলাইটেনমেন্টটা কি, মানে উনি চরম সত্যটাকে জেনেছেন, কিন্তু সেটাই কিন্তু শেষ সত্য নয়। নয়। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে এনলাইটেনমেন্ট। তাহলে জ্ঞান যখন থাকবে না, তুমি মানে আমাদের মোক্ষ বক্তব্য পাচ্ছ হচ্ছে না। যে দর্শন যে ছটা দর্শন, ছটা দর্শনে যদি আমি কনক্লুড করি, মানে কনক্লুশনে আসি, সব ওই একটা জায়গায় আসছে যে ভোগ থেকে মুক্তি পাওয়া। কি করে ভোগ থেকে আমি মুক্তি পাবো, হ্যাঁ, কষ্ট সেটা থেকে। জানতে গেলে সেই বেদে ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, সেটা যে হ্যাঁ, বেদে ওই যে মোক্ষ লাভ, হ্যাঁ, সেখান থেকেই এসছে তোমার ডিফারেন্সটা, যে পরম ব্রহ্মকে ছোঁয়া বা লীন হওয়া আর এনলাইটেনমেন্টের পার্থক্য। হ্যাঁ। না, ওটা তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এনলাইটেনমেন্ট আর মানে ব্রহ্মজ্ঞানী আর এনলাইটেনমেন্ট দুটো কি এক জিনিস? এক নয়, সেটা অন্য। কিন্তু না। এখানে ব্যাপারটা হচ্ছে, তোকে যদি ব্রহ্ম মানে এনলাইটেন্ডও হতে হয়, তার মানে কি, তোকে তো বেদ অনুযায়ী তোকে তো সেই সাধনাটা করতে হবে, সেই জ্ঞানটা অর্জন করতে হবে। নয়তো তুই নিজেকে অ্যানালাইজ করবি কি করে যে আমি পাগল হয়ে গেলাম, না আমি সঠিক রাস্তায় আছি, তুই বুঝবি কি করে? আমি এটা হ্যালুসিনেট করলাম, না আমি সেটা সত্যি আমি কিছু অনুভব করলাম বা পেলাম? তুই তফাৎটা করবি কিসের সাথে? তোকে তো একটা প্রামাণিক শাস্ত্রকে ধরতে হবে। আজকের দিনে সাইকিয়াট্রিস্ট বলি, ডাক্তার বলি, যে ডাক্তারবাবু দেখুন তো, আমার মনে হচ্ছে না, আমি সবকিছু হলুদ দেখছি, কেন দেখছি বলুন তো? ডাক্তার বললো তোমার জন্ডিস হয়েছে। তো ডাক্তার এখানে প্রামাণিক শাস্ত্রর কাজ করছে, যে ডাক্তার তোমার রক্ত পরীক্ষা করে বললো যে দেখো তোমার হুম এই। হুম তো তুই একটা অনুভূতি পেলি, যে আমি হঠাৎ করে দেখলাম যে আমি মরে গেছি, শরীরের বাইরে চলে গেছি, শূন্যে ভাসছি, এইসব। এবারে তোকে তো বুঝতে হবে যে এটা হ্যালুসিনেশন হলো, না এটা সত্যি কোনো একটা উপলব্ধি হলো, না হলোটা কি। তো তার জন্য কি, তোকে তো একটা প্রামাণিক শাস্ত্রের উপরে নির্ভর করতে হবে, যে তোকে বলে দেবে যে এটা ফালতু জিনিস, এটা তুমি নেশা করেছিলে বলে এইসব হয়েছে, বা এটা তোমার অহংকার থেকে আসছে, বা এটা তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো সমাজে যে আমি খুব হনু। তো এই সমস্ত জিনিসগুলো বিচার করার জন্য প্রামাণিক শাস্ত্র, তো সে যে ওটাকেই বর্জন করছে, তাকে আমরা বলছি নাস্তিক, সে কারণ হয়ে গেল সে, নাস্তিক। হ্যাঁ, নাস্তিক। তাহলে এটা হয়ে গেল ফিলোসফির দিক থেকে, ঠিক আছে। আর যারা ভগবান মানুক না মানুক, যারা এই জ্ঞানের পথে হাঁটছে, তারা হয়ে গেল কি, আস্তিক। মানে তারা খোঁজ করে চলেছে যে ভগবান বলে কি সত্যি কিছু আছে, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। আত্মা, আত্মা কাকে বলে, আমি কে, এই বিষয়গুলো। হুম। ব্রহ্মজ্ঞানী না হলেও চলবে, কিন্তু সেই পথে হাঁটছে, খোঁজ করে চলেছে, জ্ঞানের সন্ধানে রয়েছে। ঠিক আছে, তো তাদেরকে আমরা বলছি কি, আস্তিক। ফিলোসফির ডেফিনেশন এক। তাহলে এখানে হয়ে গেল। এবারে কি, ফিলোসফি এটাও বলছে যে আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি। যেরকম ধর বিজ্ঞান, ফিলোসফি আর বিজ্ঞান মানে সায়েন্স, দুটো কিন্তু খুব পাশাপাশি চলে। ফিলোসফিও বলে যে আজকে আমি যেটা বলছি এটা আমার মত, ঠিক আছে, আমি ভুলও হতে পারি, কিন্তু তোমাকে ভুলটা প্রমাণ করতে হবে। এবং যেদিন তুমি প্রমাণ করে দেবে যে আমার ফিলোসফি আমি ভুল, সেদিন আমি স্বীকার করব, এবং সেদিন তোমার ফিলোসফিটাকে আমি প্রাধান্য দেবো। তাহলে ফিলোসফিতে কিন্তু ভুল ঠিকের জায়গা আছে, যে আমি যেদিন ভুল প্রমাণিত হলাম, সেদিন আমি কিন্তু তোমারটাকে বলবো, অস্বীকার করব না, তোমারটাকে গুরুত্ব দেব। তো ফিলোসফি, বিজ্ঞানও তাই বলে। কিন্তু বেদে, কিন্তু বেদকে ভুল প্রমাণ করার কোনো জায়গায় নেই। না, সেটা তো সনাতনী, কিন্তু সেই কথা আমি যাচ্ছি না, বেদে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি যে কোনো পৃথিবীর ফিলোসফি এই হুম কথাটাই হুম বলছে। এই যে সাংখ্য দর্শনও বেদকে নিয়ে লেখা, ঠিক আছে, উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা এটাও বেদের উপরে লেখা, উপনিষদও বেদের উপর নির্ভর করে লেখা, বেদেরই অঙ্গ। তো এগুলো সব ফিলোসফি। এবারে চারবাক যেটা, সেটাও তোর একটা ফিলোসফি। সব তারাও বেদের কিছু অংশকে মেনেছে, কিছু অংশকে মানেনি। তো ফিলোসফির নিয়ম হচ্ছে আমি ভুল, আমি ঠিক মেনে নেব। এখানে কোনো প্রতিযোগিতা বা হুম অহংকার হুম। বা এসবের কোনো জায়গা নেই। কিন্তু বিজ্ঞানও তাই। বিজ্ঞানে কি বলছে, যে প্রথমে বললো পৃথিবী ফ্ল্যাট, তারপরে একজন সায়েন্টিস্ট এসে বলল যে না, পৃথিবী ফ্ল্যাট না, পৃথিবী গোল। বললো যে এই ধর্মের এগেস্টে যাচ্ছিস, পুড়িয়ে দেবো কিন্তু।
তখন বললো না ঠিক আছে, ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করুন, ঠিক আছে। এই সমস্ত ব্যাপার ঘটছে, ঠিক আছে। কিন্তু বিজ্ঞানের কি, বিজ্ঞান প্রথমে কি বললো, যে অ্যাটম হচ্ছে সব থেকে ছোট জিনিস। তারপরে বললো না অ্যাটম ছোট নয়, অ্যাটমও ছোট আছে, নিউট্রন প্রোটন ইলেকট্রন তাই দিয়ে। তারপরে এটা এখানে থেমে গেল। এবারে এটা একটা সত্য। এবারে তারপরে বেরোলো কি, যে না, নিউট্রন যেটা এর থেকেও ছোট জিনিস আছে, কি না সাব অ্যাটমিক পার্টিকলস, ঠিক আছে, বা কোয়ার্কস বলা হচ্ছে। তো এই গবেষণা চলছে এবং একজন একজনকে ভুল প্রমাণ করেই চলেছে। এটা অনেকটা হচ্ছে সচিন তেন্ডুলকর একটা রেকর্ড করেছে, সেটা ততক্ষণ পর্যন্ত স্থায়ী যতক্ষণ পর্যন্ত না একজন এসে সেই রেকর্ডটাকে ভাঙছে, ঠিক আছে। তো বিজ্ঞান আর ফিলোসফি দর্শন দুটো এই রকম, যে আমি একটা জিনিসকে মেনে চলছি যতক্ষণ না তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারছো, যেদিন পারবে হুম। সেদিন মেনে নেব। কিন্তু ধর্ম যখন চলে এলো, ধর্মর কথাই শেষ কথা। কারণ ওইখানে কি আসলো, একজন দেব বা দেবী বা ঈশ্বর বা ভগবান বা পরমেশ্বর। তো ধর্ম যেখানে চলে আসলো, সেইখানে তোমাকে একজন মহান কেউ রয়েছে তোমার মাথার উপরে, যার কথা শুনে তোমায় চলতে হবে। তার কথা অমান্য করেছো, তো তুমি হয়ে গেলে নাস্তিক। সেই সেই গ্রুপটার জন্যে, বা সেই ধর্মটার জন্যে, বা সেই ক্ল্যানটার জন্যে তুমি হয়ে গেলে নাস্তিক, ঠিক আছে। তো এইভাবে বিচার করা হয় যে ফিলোসফিতে যেরকম না, মানে বৈদিক চিন্তা ভাবনা যারা বেদকে মানে না তারা হয়ে গেল নাস্তিক। কিন্তু যখন ধর্মে চলে আসলো, দুটো কিন্তু টোটালি আলাদা সাবজেক্ট, ধর্মে যখন নিয়ে আসবি তখন হয়ে গেল কি, এ দেখো উল্টো পাল্টা কথা বলেছে, এ খালি যুক্তি দিয়ে কথা বলে, এ বিজ্ঞানকে বেশি প্রাধান্য দিচ্ছে, এই ঈশ্বরকে একদম মানে না। আরে বেদে কোথাও বলেনি, বলা নেই যে আমি আমি ঈশ্বরকে মানতে বাধ্য, ঈশ্বর তো এতগুলো আছে, তাহলে তুমি বলে দাও কাকে মানবো। না অমুককে মানো, কেন অমুককে মানবো, কেন অমুককে মানবো না, সেই আর্গুমেন্ট না আমারটা ঠিক, গায়ের জোরে ঠিক, ও কোথায় ভুল বললো, না ওর মধ্যে ভুল আছে। এবারে যেই ওর দিকে আঙ্গুল দেখালো সে বলে আরে তোর পেছনেও তো ভুল আছে, লেগে গেল যুদ্ধ। হ্যাঁ আমাকে এবারে দ্বন্দ্ব, দুই দুই ধর্মের মধ্যে মারামারি, খাওয়া খাওয়ি, কাটাকাটি, যুদ্ধ। বলছে যে পৃথিবীতে ধর্মের নামে যত যুদ্ধ হয়েছে এবং যত মানুষ মারা গেছে, সে তার সংখ্যা যত পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, অ্যাটম বম সব মিলিয়ে অত লোক মরেনি, ধর্মের নামে যত লোক মরেছে। বুঝতে পারছিস, গোটা পৃথিবীতে। তাহলে ধর্ম যেখানে চলে আসলো, সেখানে একটা দেব বা দেবী বা ঈশ্বর বা যা কিছু হোক, একটা কিছু অথরিটি যাকে বলা হয়, অথরিটি চলে আসলো। এবারে তুমি আমার গ্রুপে থাকতে গেলে, আমার সমাজে থাকতে গেলে, তোমাকে ওই অথরিটির কথা মেনে চলতে হবে। ওই অথরিটির কথা না মানলে পরে তুমি বিধর্মী হলে এবং তুমি নাস্তিক হলে, ঠিক আছে। বুঝতে পেরেছি। এই হলো তফাৎ। মানে এই হলো আস্তিক নাস্তিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঠিক একটা আছে। জিনিস বুঝলি, যে তুই যদি ভগবানের খোঁজ করে যাস, তোর প্রশ্ন করার কিন্তু অধিকার আছে, এটা বুঝে নে। এটা ভাবিস না যে তুই প্রশ্ন করছিস মানে তুই নাস্তিক হয়ে গেলি। কারণ প্রশ্নটা না সে তো করছিস ঠিক। তুই জ্ঞান লাভের জন্য। এটা শুধু তোকে বলছি না, প্রত্যেকটা মানুষকে বলছি, কারণ প্রশ্ন না করলে জ্ঞান বাড়বে না। হ্যাঁ, এবারে প্রশ্ন করার আবার দুটো কারণ আছে, মানে অনেকগুলো কারণ। একটা হচ্ছে নিজের জ্ঞান বাড়ানোর জন্য প্রশ্ন করা, আর একটা হচ্ছে এমন প্রশ্ন করলাম যাতে তুই আঘাত পেলি, কিরে নিজেকে খুব সুন্দর বলে মনে হয় নাকি তোর, মানে কি এমন প্রশ্ন করলাম শুনেই তোর গায়ে জ্বালা পোড়া দেবে, যে এ তো আমায় প্রশ্ন করছে না, এ তো আমায় অপমান করছে। তো সেটাও প্রশ্ন। আর একটা প্রশ্ন কিরকম হয়, যে জানিস তুই যেটা বলছিস সেটা ঠিক না ভুল, মানে তর্ক করলাম, এবারে আমার যে জ্ঞানটা আমি সেটা ফলাবার চেষ্টা করলাম, সেটাও একটা প্রশ্ন থেকে সৃষ্টি হতে পারে। তো আমি কোন প্রশ্নের কথা বলছি, যেখানে প্রকৃত অর্থে তুই জ্ঞান লাভ করার চেষ্টা করছিস, সেখানে তুই যদি কোনো দেবদেবীকে প্রশ্ন করিস, সেই অধিকার তোর আছে, এবং দেবদেবীরাই দিয়েছে। কারণ নয়তো তুই জানবি কি করে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল। তা জ্ঞানের জন্য যদি তুই প্রশ্ন করিস, তুই কিন্তু নাস্তিক হলি না, ঠিক আছে। বেদ স্বাভাবিক।
বেদ তোকে সেই পারমিশন দিয়েছে যে তুমি প্রশ্ন করো, এবং প্রশ্নটা কাউকে অপমান করার জন্য বা নিজেকেও ঠকানোর জন্য করো না, সত্যিটা জানার জন্য তুমি করো। হ্যাঁ, তো সে স্বাভাবিক। আমি আমি জানবো না? আমি বাড়িতে পুজো দিচ্ছি, আমার পুজোতে এত সামগ্রী আসছে, সেই সামগ্রীর কাজটা কি, প্রয়োজনীয়তাটা কি, সেই প্রশ্ন যদি করি, আমি থোড়াই না নাস্তিক হলাম। সেইটাই হচ্ছে আমি তো কথা। জানতে চাইতেই পারি। আমি এবারে ব্রাহ্মণের কাছে জানতেই পারি যে তুমি কর্পূরটা লিখলে কেন গো? এবারে এরকম তো অনেক ব্রাহ্মণ, জ্বালানি পদার্থ এবারে আছে। দেখ, ব্রাহ্মণ কারা? বলে যে বেদ মন্ত্র জানে না তাকে আমাদের সমাজের আজকে ক্ষয়টা কিন্তু নানা রকম কারণে হয়েছে। আজকে ব্রাহ্মণ কারা? যারা বেদ মন্ত্র জানে না, যারা বেদ মন্ত্রের অর্থ জানে না, যারা সংস্কৃত জানে না, একটা প্রশ্ন করলে তার কোনো উত্তর দিতে পারে না, পালিয়ে যেতে পারলে বেঁচে যায়। বা ধর্মের হুম, হুম। মানে একটা কিছু অমুক দেবতা অমুক দেবী এই বলে গেছে, শাস্ত্রে বলে গেছে, আমি বলে যাচ্ছি। শাস্ত্রে তো অনেক কিছু বলেছে, তাহলে তুমি নিজে ব্রাহ্মণ হলে কি করে? শাস্ত্র তো আমিও পড়তে জানি, তুমি আমাকে ব্যাখ্যাটা করতে পারবে তবেই তো তুমি ব্রাহ্মণ হলে, তাই না? শাস্ত্র তো পড়ার ক্ষমতা একদম। প্রত্যেক, যে অ আ ক খ পড়তে পারে বা যে দেবনাগরী পড়তে পারে সেই বেদ পড়তে পারে। পড়তে পারলে তো হলো না, তার অর্থটা তো বুঝতে হবে। তো তুমি ব্রাহ্মণ হয়েছে, তুমি আমাকে অর্থটা বলে দাও, কারণটা বলে দাও। আজকাল সবাই ব্রাহ্মণ, কিন্তু কেউ বেদ মন্ত্র জানে না। তো এখানে বলা আছে স্ট্রিক্টলি বেদে যে ব্রাহ্মণ হওয়া মানে তোমাকে বেদ মন্ত্র জানতে হবে, তোমাকে সংস্কৃত জানতে হবে, সংস্কৃতের ব্যাকরণ জানতে হবে, তবে তুমি ব্রাহ্মণ বলতে পারবে। ওই একটা পইতে নিলাম আর খালি মনে ছুক 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 যে কোথায় কত দক্ষিণা দেবো, ওটাকে ব্রাহ্মণ বলে না। কিন্তু আমাদের সমাজ এভাবে চলছে, কি করবি? একটা টিকি আর একটা পইতে রেখে যার দিলে জন্য যে, তো এখন যার এটা তো জন্য তো এখন ভেক। দেখ আজকে, নানান নানান ব্রাহ্মণের নানান বিধান, তাই না? এই কারণেই তো হয়ে আসছে। কারণ সেখানে তাদের কাছে তো কোনো প্রামাণিক শাস্ত্র নেই। আজকে তুই সেটাই। একদিন বলেছিলি এই যে মারা গেলে পরে আমাদের কি নিয়ম, কালো সুচ। ঠিক আছে, কালো সূচ, যে কেউ বলছে যে 1 বছর এক কালো বছর সূচ মানতে থাকে, হবে। আবার আরেকজন বিধান দিচ্ছে যে 6 মাস পরে কাটিয়ে নেওয়া যায়, আবার তাকে 2টো পয়সা বেশি দিলে পরে সেই আবার তোকে বিধান দিয়ে যাবে না, 20 দিনের 25 দিনের মাথায় তুমি কালো হ্যাঁ, সূচ এক কাটিয়ে। মাসও তো কাটানো এই যাবে। যে ভেরিয়েশনটা হচ্ছে কেন হচ্ছে? কারণ কারোর কেউ কোনো প্রামাণিক শাস্ত্রের ওপরে ভর করে এগোচ্ছে না যে এটাকে প্রমাণ বলবো, এটা প্রমাণ, এখানে বলেছে মানে এটা প্রমাণ। তো সেই জন্য বলা হয় বেদকে প্রামাণিক শাস্ত্র। তো এরা তো কেউ বেদ পড়ে না, বেদ কি বলেছে তাও জানে না, জানার ইচ্ছাও নেই। আর তুই দুটো প্রশ্ন করলে তোকে বলবে নাস্তিক। কিন্তু ধ্বংসর মূল তো এইটা। আজকে যে বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে ধুর, এইসব গল্প আবার সত্যি হতে পারে নাকি, রাবণের 10টা মাথা এ আবার সত্যিকারের হতে পারে নাকি? কেন এরা এই সব জিনিস বলছে? কেন এরা অন্য ধর্মের প্রতি ধর্মে যাচ্ছে? কারণ তাদেরকে আমরা ভেঙে বলতে পারছি না যে এর পেছনে রহস্যটা কি। আর বলবে কারা? একদম সব। বলবে কারা? আজকে আমার বাড়িতে যে ব্রাহ্মণ আসছে সেই তো সে দক্ষিণা নিচ্ছে কেন? ব্রাহ্মণ কি জ্ঞান দিয়ে খায়? ব্রাহ্মণের নিয়ম হচ্ছে সে জ্ঞান দেবে। এই যে বুদ্ধিস্ট মঙ্ক যারা, তারা তারা তো ভিক্ষা করে খায়। তো ভিক্ষা কিন্তু এমনি এমনি নেয় না। কেন নেয় না? কারণ তাতে ঋণ বাড়ে। লোক ঠকিয়ে নিলে পরে ঠকিয়ে খাওয়া খাওয়া হচ্ছে, সেটা অধর্ম। তাহলে তারা কি করে? তারা একটা ধর প্রবলেম আছে তোর, একটা ধর কোনো সমস্যা আছে, তারা সেই সমস্যার সমাধানটা ফিলোসফিক্যালি, ধার্মিক অর্থে নয় কিন্তু ফিলোসফিক্যালি তোকে উপায়টা বলে দিল যে তুমি এইভাবে কেন ব্যাপারটাকে দেখছো না, তুমি এইভাবে কেন বিষয়টাকে ভাবছো না। তো তারা কিন্তু জ্ঞানটা দেয়, জ্ঞানটা দিয়ে তার পরিবর্তে তারা কিন্তু ভিক্ষা গ্রহণ করে। তা আমাদের ব্রাহ্মণও কিন্তু তাই, যে তাদের কাছে সবকিছুর যুক্তি থাকবে, তাদের কাছে সবকিছুর জ্ঞান থাকবে, তবে তারা ব্রাহ্মণ। কিন্তু আজকের দিনের ব্রাহ্মণরা সংস্কৃতই জানে না। মুদ্রা, তাকে যদি বলি যে আঙ্গুলটাকে এরকম করে কেন করলাম, এর পেছনে মানে কি, কি করছে, ব্যাখ্যা কি, বলতে পারবে না। তারা শিখেছে এরকম করে মুদ্রা করে জিনিসটাকে দিতে, এর পেছনের ব্যাখ্যা কি, এই মুদ্রা কাকে বলে, এইটা করলে কার হুম, হুম। উপকার হচ্ছে, কি উপকার হচ্ছে, কেন তুমি হর্তুকি নিচ্ছ, হর্তুকি কেন নিচ্ছিস? আজকে আমরা দেখবি পুজো হয়ে গেলে বাড়িতে হর্তুকি দিতেই হয়, সঙ্গে 1 টাকা, পরে তুই দক্ষিণা টক্ষিণা যা দিলি দিলি।
তো মূল্যটা যখন দিচ্ছে, এটা হর্তুকি, হর্তুকি কেন দেওয়া হচ্ছে? যে একটা মানুষ সারাদিন ধরে উপোস করে আছে, এবারে তাকে যদি তখন তুই ভরপেট খাবার দাবার দিস, লুচি, পায়েস, মন্ডা, মিঠাই, মাংস, মাংস তো খায় না, তো যাই হোক, যাই হোক, তাকে তুই যে খেতে দিচ্ছিস, সেটা খেলে তার বদ হজম হতে পারে। তো সেই জন্য তাকে কি হচ্ছে, সে ওই হর্তকিটা মুখে চুষতে আরম্ভ করছে, পেটে যে গ্যাস ফর্ম করছে, সেই গ্যাসটাকে নামিয়ে দিচ্ছে, অ্যাসিডটাকে অ্যালকালাইনে পরিণত হচ্ছে। এটা হচ্ছে কারণ। কারণটাকে যদি না বুঝি, আমি খালি ওং মং চং করলে পরে আমি হয়ে গেলাম ব্রাহ্মণ, তো কি বলবি? কিছু করার নেই। আর সেই জন্য আমাদের সমাজে নাস্তিকতাটা বাড়ছে, অন্ধবিশ্বাস বাড়ছে। একটা সময় ছিল যখন সাপে কামড়ালে ওঝার কাছে নিয়ে যেত, ডাক্তার ছাড়, ওঝার কাছে নিয়ে চল। এখন হয়ে গেছি আমাদের সমাজে সবকিছুই হচ্ছে ধর্মের নামে নেচে চলেছি। এই করো, পয়সা চলে আসবে। কারোর মাথায় 3 বার লাঠি দিয়ে মারো, তার পয়সার 7 দিনের মধ্যে পয়সা আসতে চালু হয়ে যাবে। অমুক জিনিস করো, তোমার এখান থেকে ওখান থেকে গাড়ি আসতে আরম্ভ করবে। চোখ বন্ধ করে এই মন্ত্র বলো, 1 মাসের মধ্যে তোমার বাড়ির সামনে 3টে গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে, মানুষ সব সত্যি করে ভাবছে। এবারে 10 জনের মধ্যে একজনেরও যদি ভাগ্যক্রমে হয়ে যায়, ভাবছে কত বড় বাবা, মাথায় করে লাফাচ্ছে। এই তো হচ্ছে সমাজের। আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সেটাই। খোঁজটা কেউ করছে না। আমি বলছি না আমি সবকিছু জানি, আমিও সংস্কৃত জানি না, আমিও বেদ জানি না, কিন্তু আমি রিসার্চ করি। আমার ক্ষমতার মধ্যে যতটুকু পড়ে আমি রিসার্চ করি, আমি ভাবি, আমি পড়ি, আমি বোঝার চেষ্টা করি, আমি 10 জনের কথা শুনি। যেখানে আমি নিজে ভুল, সেখানে আমি স্বীকার করি যে হ্যাঁ আমি ভুল। আমি বলি যে আমি গুরু নই, গুরু হতে চাই না, আর গুরু হওয়ার ক্ষমতাও আমার নেই। আমি কোনো জ্ঞানী মানুষও নই, যতটুকু জানি, যতটুকু শিখেছি, ইউটিউব চ্যানেল করেছি কিসের জন্য, যাতে সেটুকুই বলতে পারি, যাতে লোকে ভেবে দেখতে পারে যে হ্যাঁ এই যে বলছে এটা কতটা ঠিক, কতটা মিথ্যে, কতটা ভুল। ভেবে দেখুক, এখান থেকে যদি অন্তত 100 জনের মধ্যে 5 জনও যদি কিছু জ্ঞান নিতে পারে, তাহলেই আমরা সার্থক। একদম। ঠিক আছে, থাক। টাটা। এটা এখানেই থাক। হ্যাঁ, ভালো হলো, খুব ভালোভাবেই বুঝলাম বুঝলাম এই আস্তিক নাস্তিক শুনে এসেছিলাম, কিন্তু ক্লিয়ার ছিল না ব্যাপার। ওই যেটা যেটা তুমি বললে, সবকিছুই ভয় এখন পাবি না। এইভাবেই অনেক চলছে। অনেক জায়গায় গিয়ে, অনেক মন্দিরে তুই যদি প্রশ্ন করিস না, আজকের দিনেও তোকে ঘাত ধরে বার করে দেবে। তো স্পর্ধা হলো কি করে তুই এই ধরনের প্রশ্ন করিস মন্দিরে দাঁড়িয়ে? আজকের দিনেও এসব আছে। কিন্তু তারা বোঝে না যে যেই মানুষটা প্রশ্ন করছে, তাকে যদি আমি সঠিক উত্তরটা দিতে পারি, সে আমার থেকেও বড় ভক্ত হতে পারে। সেটা তারা ভাবে না। ওরা ভাবে এ প্রশ্ন করছে মানেই এ নাস্তিক। তা নয়, নাস্তিক। সবাই তাই হয় না। প্রচুর মানুষ আছে যারা খোঁজ করে চলেছে যে সত্যিটা কি, সত্যটা কি, সত্য কি করে জানতে পারবো, কি বলতে চেয়েছে ঋষি মহর্ষিরা, কিসের জন্য আমাদের ধর্মটা গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ, তারা জানতে চায়। তাদেরকে উত্তরটা দেওয়ার ক্ষমতা রাখো। সেটাই। প্রশ্নকে কেন ভয় একদম। পাচ্ছ? দারুণ দারুণ তো। মানে টাটা। ওরা ওই জন্যই ভয় পায়, কারণ তাদের কাছে উত্তর নেই। হ্যাঁ, যুক্তি নেই, জ্ঞান নেই, উত্তর নেই। চলো, টাটা। ঠিক আছে। টাটা টাটা।